নমস্কার, আজকে বানাবো নিরামিষ পনিরের রেসিপি। তার জন্য পনির আর আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে পোস্ত, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাজু আর চালমগজ, টমেটো আর আদা। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। কড়াইটা একটু গরম হলে প্রথমে টমেটোর টুকরো আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একে একে যে শুকনো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। আর আঁচটা অবশ্যই কমিয়ে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। চালমগজ, কাজু, গোটা গরম মশলা, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি পোস্ত। এটাকে 2 মিনিট মতন একদম আঁচটা কমিয়ে রেখে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর পেস্টটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে করতে হবে, গরম অবস্থায় পেস্ট করবেন না। এবার এটা ভাজা হয়ে গেলে পারে এবার দিয়ে দিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একটা পনিরের টুকরো, হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিয়ে দিলাম। এবার এটা এই অবস্থাতে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে পেস্ট করব। কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে টুকরো করে রাখা আলুগুলো প্রথমে একদম লালচে করে ভেজে নেব, যেইভাবে আলু ভাজা করি আমরা সেইভাবে। আলুগুলো যেন ভাজতে ভাজতেই নরম হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে আলু ভাজবার সময় লবণটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। নুনটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এবার যে মশলাটা তৈরি করব এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টক দই, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব, অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি পনিরটা ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিচ্ছি, 2 লটে পনিরগুলো ভেজে নিতে হবে। হালকা লালচে করে পনির ভেজে নেব। খুব বেশি কড়া করে পনির ভাজবার দরকার নেই, তাহলে কিন্তু পনিরটা ছিবড়ে হয়ে যায়। তো হালকা লাল করে পনিরটা ভেজে নিয়েছি। মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, এটাকে একটু জলে গুলে নেব। পনির ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে এই জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু কষিয়ে নেব। এটা একটু তেলের ওপরে কষানো হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি তৈরি করেছি সেটা অ্যাড করব। 2 মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দেখুন মশলাটা কষানো হয়ে এসেছে। এবার আমি অ্যাড করে দেব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এটা দিয়ে এবার এই মশলাটাও একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব। যেহেতু আমি প্রথমেই শুকনো কড়াইতে সমস্ত মশলাগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম, তো এই মশলা কিন্তু খুব বেশি কষাবার প্রয়োজন নেই। গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা পনির আর আলুটা একসাথে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এটা পোলাও, রুটি, পরোটা, লুচি, রুটির সঙ্গে ভীষণই ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। অল্প একটু সামান্য জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু পনির আলুর নিরামিষ ঝোল একদম রেডি। একটু ভালো করে ফুটিয়ে যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে আরও একটু, তখন কিন্তু এটা নামিয়ে দিতে হবে। ভীষণ টেস্টি হয় এটা। তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।